মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভ্লগ। আজকে হচ্ছে দিশার বিয়ে, আর আজকে তারিখটা হচ্ছে 23 ফেব্রুয়ারি। তো তোমরা যারা যারা আমার আগে থেকে ভ্লগ দেখো তারা প্রত্যেকেই হয়তো দিশাকে চেনো, আর যারা চেনো না তাদেরকেও বলে দিচ্ছি, দিশা আমার ছোটোবেলার সব থেকে কাছের বান্ধবী। তো দিশার বাড়ি তো আমার বাড়ির একবারে পাশেই, কিন্তু ওর বিয়েটা এখান থেকে হচ্ছে না, বর্ধমানে একটা লজ ভাড়া নিয়েছে, ওখানেই হবে। তো আমাদের বাড়ি থেকে সবাইকে ইনভাইট করেছিল, কিন্তু আমি আর আমার ভাই যাচ্ছি। আর আমাদেরকে পাড়ায় যাদের যাদের ইনভাইট করেছে আর ওদের বাড়ির লোকরা মিলে একটা যাওয়ার জন্য বাস করেছে, ওটা শুনলাম 5টা 19 সময় আসবে। তো দিশার বিয়েতে যাব বলে এই যে আমি আগের দিন রাতে মেহেন্দিও করে নিয়েছি। আর এই জিনিসটা এখন আমি খুব দেখছি, ট্রেন্ডে আছে, সবাই দেখছি এইভাবে চুলটা কার্ল করছে ন্যাচারালভাবে। তো আমি কালকে সন্ধ্যে 7টার সময় মাকে দিয়ে বিনুনিগুলো করিয়েছি। তো আজকে এই যাওয়ার সময় 5টা এমনি সময় খুলবো। তো প্রায় 20 ঘন্টা মতো রেখেছি, দেখা যাক চুলগুলো কীরকম হয়। তো এখন প্রায় 4টে মতো বাজছে, এরপর আমি রেডি হব, দেখি বাস চলে আসবে। আজকে আমি পরবো মায়ের এই শাড়িটা, এই শাড়িটা মা দুর্গা পুজোর সময় নিয়েছিল। আর এর সাথে পরবো এই চোকারটা, আর এই যে ইয়াররিংসটা তোমরা আগের ভ্লগেই দেখেছো, আমি দিশার বিয়ের জন্য এই ইয়াররিংসটা নিয়েছি। আর তার সাথে পরবো ম্যাচিং করে লাল কাঁচের চুড়ি। আর এই যে মেকআপগুলো সব গুছিয়ে রেখেছি, এরপর দেখি সাজতে বসবো। 6:30 নাগাদ বাসটা এসে গেছে, চেপে পড়েছি। সবাই আসার পর 7টার সময় বাসটা ছাড়লো। বিয়েবাড়ির ভেন্যুতে এসে পৌঁছালাম 7:50-এ। দিশার বিয়েটা হচ্ছে বর্ধমানের গোধূলিবেলা লজে। দিকে ছিল ফুচকা, কফি আর পকোড়া স্টল। প্রথমেই 5টা মতো ফুচকা খেয়ে নিলাম আর খেয়ে নিলাম কিছু পকোড়া। তারপর দিশাকে উপরে দেখতে গেছিলাম, তখনও রেডি হয়নি, রেডি হতে আর একটু সময় লাগবে। দিশার বসার জায়গাটা খুব সুন্দর করে সাজিয়েছে, আমিও কিছু ছবি তুলে নিলাম এখানে। দিশাকে আজ ভীষণই সুন্দর দেখতে লাগছিল, তারপর ওর সাথে আমি কিছু ছবি তুলে নিলাম। তারপর খেয়ে এসে দিশাকে দেখতে এলাম, তখন ওর খই পোড়ানো হচ্ছিল। একেবারে ঠিক সময় এসেছি। দিশাকে বিয়ের সাজে আমি বারবার দেখে যাচ্ছি। বিয়ের সময় ওকে দেখে যাচ্ছিলাম আর ভাবছিলাম কত তাড়াতাড়ি না আমরা বড় হয়ে গেলাম। দিশার বিয়েতে আজকে আমার যেমন আনন্দ হচ্ছে তেমন কিছুটা দুঃখ হচ্ছে। দুঃখ হচ্ছে এই কারণ এরপর হয়তো আর আগের মতো দেখা হবে না, অত প্রত্যেক পুজোও একসাথে আমাদের কাটানো হবে না। ভীষণ মিস করবো রে দিশা, ভালো থাকিস। সৌভাগ্য আমি তেমন খুব একটা ভ্লগ করতে পারিনি, তো এটুকুই করেছি। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে।